বাংলাদেশের হাওয়া লেগেছে থাইল্যান্ডের রাজনীতিতে, তবে ফলাফল বাংলাদেশের চেয়ে ভালো বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 2 বছরে চতুর্থবারের মতো রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্য দিয়ে থাই পার্লামেন্ট আজ তৃতীয় প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটদান করছে। এই প্রক্রিয়াটি দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ভবিষ্যৎ ও গণতান্ত্রিক মূল্যে গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি, যেখানে আনুতিন চানভিরাকুলের নেতৃত্বে আরও একটি নতুন সরকার গঠনের প্রত্যাশা থাকলেও রাজনৈতিক সংঘর্ষ, দলীয় প্রতিপক্ষের কূটচাল ও বিরোধী দলীয় চাপ থাকায় এই ভোটের ফলাফলই নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ। গত সপ্তাহে সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পাইথনথান সিনাওয়াত্রাকে অপসারণ করার পর থেকেই থাইল্যান্ডের রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। তবে অপসারণের কারণ ছিল কম্বোডিয়ান সেনেট প্রেসিডেন্ট হুন সেনের সাথে একটি বিতর্কিত ফোন আলাপ, যা নৈতিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে পরিণত হয়েছিল। দেশটির রাজনীতিতে সবচেয়ে নাটকীয় মোড় এসেছে গত বৃহস্পতিবার রাতে, যখন থাইল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা তার ব্যক্তিগত জেট বিমানে করে দুবাই চলে যান। তার এই আকস্মিক প্রস্থানের ঘটনা ঘটেছে সুপ্রিম কোর্টের একটি রায় ঘোষণার মাত্র কয়েকদিন আগে, যে রায় তাকে কারাগারে পাঠাতে পারে। থাইল্যান্ডের বৃহত্তম বিপক্ষীয় দল পিপলস পার্টি এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। তারা রক্ষণশীল ভূমিজয় থাই পার্টির নেতা আনুতিনকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে, যা রাজনৈতিক মেরুকরণের প্রচলিত ধারণা ভেঙেছে। পিপলস পার্টির 143 জন আইন প্রণেতা আনুতিনের পক্ষে ভোট দেবেন বলে তারা নিশ্চিত করেছেন। এই সমর্থনের বিনিময়ে পিপলস পার্টি 5টি শর্ত আরোপ করেছে। তাদের দাবি, 4 মাসের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেওয়া, নতুন নির্বাচন অনুষ্ঠান, সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু, সংকটকালীন সরকার হিসেবে কাজ করা এবং দলীয় সরকার গঠনের চেষ্টা না করা। 58 বছর বয়সী আনুতিন চানভিরাকুল ইতোমধ্যেই 146 জন সাংসদের সমর্থন নিশ্চিত করেছেন। পিপলস পার্টির 143 ভোট যোগ হলে তার মোট ভোট সংখ্যা দাঁড়াবে 289, যা 492 সদস্যের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 247 ভোটের চেয়ে অনেক বেশি। আনুতিন পূর্বে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2022 সালে গাঁজা বৈধকরণের জন্য বিশেষভাবে পরিচিত এবং কোভিড-19 মহামারী মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ক্ষমতাসীন ফেউ থাই পার্টি আনুতিনের প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য রাজার কাছে আবেদন করেছিল, কিন্তু প্রিভি কাউন্সিল এই আবেদন প্রত্যাখ্যান করে বলেছে যে একটি তত্ত্বাবধায়ক সরকারের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা নেই। ফেউ থাই পার্টি এখন তাদের একমাত্র প্রার্থী প্রাক্তন অ্যাটর্নি জেনারেল চাইকাসেন নিতিসিরিকে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে। তবে তাদের জয়ের সম্ভাবনা খুবই কম, কারণ তারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য পর্যাপ্ত সমর্থন পাবেন না। আজকের ভোটাভুটি থাইল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হতে পারে। যদি আনুতিন সফল হন, তাহলে তাকে 4 মাসের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং একটি সংকটকালীন সরকার হিসেবে কাজ করতে হবে। এটি থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতা থেকে বেরিয়ে আসার একটি সুযোগ অথবা নতুন সংকটের সূচনা করতে পারে। বিনিয়োগকারীরা এই পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন, কারণ রাজনৈতিক অস্থিরতা দেশের অর্থনীতি এবং পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 2 বছরে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পরিবর্তনের এই ঘটনা থাইল্যান্ডের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছে।